নমস্কার বন্ধুরা, আমি আজকে যাচ্ছি গড়িয়াহাট। শীতকালে গড়িয়াহাটে চিত্রটা একটু অন্যরকম, কারণ এই সময় শীতের ড্রেস বেশি বিক্রি হয়। এটা হলো গড়িয়াহাট ঢোকার আগের মুহূর্ত। পাশে দেখছেন খেলার মাঠ। এখানে কোনো একটি প্রোগ্রামের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে। বাংলা সঙ্গীত মেলার অনুষ্ঠান। সামনেই মুভি ঘর, কলকাতার অত্যন্ত নাম করা মুভি ঘর এটি। প্রিয়া এবং প্রিয়া এন্টারটেনমেন্টস অফিসের লিমিটেডের অফিসও এখানে। একসময় প্রচুর সিনেমা আসছে এখানে, এখনও আসে, এখন খাদান চলছে। পুষ্পা টু অনেক রকম বই সিনেমায় চলে। প্রিয়া সিনেমা হলের তো নাম আছে। জায়গাটা, এই গড়িয়াহাট জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। যখনই আসি সবসময় জমজমাট হয়ে থাকে, এর জন্য এত ভালো লাগে। কিন্তু গড়িয়াহাট পুজোর সময় কিন্তু এই রাস্তায় ফুটপাত দিয়েও হাঁটা যায় না, এত ভিড়, এত লোকের সমাগম। বিশেষ করে দুর্গাপুজোর এই 4 দিন তো রাস্তা দিয়ে আপনি হাঁটতে পারবেন না। এইদিকে চলে গেলাম আমরা ত্রিধারা, আর এদিকে চলে গেল আমরা অফিস। ভিডিও সবাই দেখছে, ভিডিও করা হচ্ছে। এই দেখুন গড়িয়াহাটের মার্কেট শুরু হয়ে গেছে। গড়িয়াহাট মার্কেট। হুট করে দেখে আমাকে ফোন করেছে। এটা হলো মণিমোহন মঠ। আগে তো বলেননি আমার বাড়ির ঠিক আছে, বুঝে এগুলো মণিমোহন মঠ। এটা রঘুনাথপুর পাশের ভেতরটা নেই মেলা। এখানে বিভিন্ন মুনি ঋষিদের বাণী লেখা আছে। বিশেষ করে নিত্যগোপাল দেব তার
বানিয়ে এখানে বেশি করে লেখা যাচ্ছে নিউ মর্নিং ওয়ান। যে মঠটা খুব সুন্দর মঠ। এখানে দেখুন কীভাবে জিনিসপত্র বিক্রি হচ্ছে। অনেক ভ্যারাইটি রকমের জামা কাপড় জিনিস কিন্তু এই গড়িয়াহাটে পাওয়া যায় বন্ধুরা। সুন্দর শাড়ির দোকানগুলো সেভাবে রাখা। ইমিটেশনের দোকান, শাড়ির দোকান এখানে অত্যন্ত বেশি। পিকে ফ্যাশনসের শাড়ি, প্রচুর বেনারসি কুঠি, এগুলোর অ্যাডভার্টাইজমেন্ট প্রায় শোনা যায়। বিভিন্ন রকম শাড়ির দোকান, ভালো ভালো সুন্দর শাড়ি ধরে বিক্রি হয়। সাকসেসের জামা কাপড়ের দোকান। ঠিক আছে বন্ধুরা, এরপর আবার গড়িয়াহাটের মোড়ে গিয়ে মিট করছি। এখানে দেখুন দুর্গা ফ্যাশন, অনেক ফ্যাশনের দোকান আছে। রাস্তায় চাদর এটা দিয়ে বিক্রি হয়। মানে টোটালি একদম কাপড় জামার দোকান বলতে যা বোঝায় সেটাই কিন্তু গড়িয়াহাটটায়। চাদরের দোকান, জামার দোকান, জ্যাকেটের দোকান সবই এখানে পাওয়া যায়। ইন্ডিয়ান সিল্ক হাউস, যেখানে দেখুন বন্ধুরা কত চমৎকার এবং অত্যন্ত জমজমাটিয়া। শীতকালের ড্রেস বেশি এখানেই পাওয়া যায়। ব্লগ করছে, একজন বলছে ব্লগ করছে। এটা এখন কমন ব্যাপার হয়ে উঠেছে, বলে যাচ্ছি মানুষের কাছে। এবার আমি রামকৃষ্ণ মিশনের কাছাকাছি এসে আছি। এটাই হলো সে গোলপাক রামকৃষ্ণ মিশন, যেখানে যাওয়া আমার গন্তব্যস্থল। কারণ 12 তারিখে স্বামী বিবেকানন্দের জন্মদিন, ওই দিন একটি অনুষ্ঠান আছে। সেখানে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের দেখার জন্য রামকৃষ্ণ মিশনে যেতেই হবে। এখান থেকে টিকিট পাওয়া যায়।
স্বাধীন ব্যাপন্সে অনুষ্ঠান চলবে। রবিবার অর্থাৎ 12 জানুয়ারি অনুষ্ঠানটি হবে। এই রামকৃষ্ণ সভাঘরে চমৎকার 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 জায়গা। রামকৃষ্ণ মিশন, বিখ্যাত রামকৃষ্ণ মিশন। এখানে এই টিকিট পাওয়া যাবে। এই যার জন্য গড়িয়াহাটে এদিক দিয়ে আস্তে আস্তে হেঁটে আসা। সবাই দেখছে কীভাবে ব্লগ তৈরি করছে। ঠিক আছে বন্ধুরা, আমার ভেতরে গিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা দেখুন, স্বামী বিবেকানন্দের জন্মদিনে রামকৃষ্ণ মিশন গোলপার্ক কলকাতা বিবেকানন্দ মিউজিক্যাল ফেস্টিভ্যাল ঠিক এইভাবে কার্ড করেছে। এটা কিন্তু আফটারনুন সেশনের কার্ড। পেছনে লেখা আছে কখন থেকে কখন শো, সেই টাইমিংগুলো সব লেখা আছে। কখন কে থাকবে, কখন কে অনুষ্ঠানে আসবে, সেসবগুলো লেখা আছে বন্ধুরা। এবার আমি ফিরছি অফিসের দিকে, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এখানে দেখুন দাদা, গোলপার্কে দুধারে ধারে কীভাবে মার্কেট বসেছে। শীতের পোশাকের ভার কিন্তু দেখতে হলে এই গড়িয়াহাটে আসতেই হবে। এতটা বেশি দূরই না সামনে তাদের বোতাম মাঝখানে আমার কাস্টমারকে বলে কাস্টমার জিজ্ঞেস করতে আমরা মানে যা করা আপনি করবো না, কথা বলে রাখবো। ইন্টারনেটটা নিতে পারলে না, এগুলো তো দাঁড়িয়েছি। কিছু শীতের দেশের পসরা, শীতের দেশের পসরা কিন্তু ভর্তি। সোয়েটার্সের দোকান। কথা বলেছি আছে।
দোকানে দেখতে পাওয়া যায়। এটা লক্ষণ যে খারাপ কাণ্ডপি হে তুলা এত দাম তো আমার কাছে অত পয়সা নেই। সব ধরনের শাড়ি এখানে পাওয়া যায়। জায়গা। ঠিক আছে বন্ধুরা, আমরা মিট করছি। বন্ধুরা এটা হচ্ছে গড়িয়াহাট বলছে বিখ্যাত চায়ের দোকান, মিল্কমেড দিয়ে চাল বানানো হয়। যখন গড়িয়াহাট মোড়ে আসি এই চায়ের দোকানে কথা মনে পড়ে যায়। দেখুন মিল্কমেড দিয়ে কীভাবে চা বানানো হয় গড়িয়াহাট মোড়ে। গড়িয়াহাট মোড়ে যখন আসি বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে, চায়ের দোকানে ভিড় বেশি। গড়িয়াহাট মোড়ে যখন আসি তখন এই চায়ের দোকানের কথা কিন্তু মনে পড়ে যায়। মিল্কমেড দিয়ে চাটা বানানো হয় 10 টাকা করে। এবার আমার ঘরে ফেরার পালা। রাস্তাটা বেশ ভিজে আছে। এটা কিন্তু এই নয় যে বৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি অনেক জলের গাড়ি যায়, সেখান থেকে জলগুলো পড়ে, ফলে রাস্তাটা অনেক ভিজে হয়। এবার আমার ঘরে ফেরার পালা। রামকৃষ্ণ মিশন থেকে টিকিট সংগ্রহ করে আমি এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আবার কখনো দেখা হবে অন্য কোনো ব্লগে।